বড় বৌদি, আরে ও বড় বৌদি, আরে কোথায় গেলে তোমরা? তাড়াতাড়ি এসো, দরকারি কথা আছে। আরে বর্ষা, আরে তাড়াতাড়ি। কি হয়েছে ছোটকা? কি আবার হয়েছে? বিশাল কাণ্ড ঘটে গেছে। নীলা, নীলা, ও নীলা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসো। কি হয়েছেটা কি? আর কি হয়েছে বড় বৌদি, উফ কি বলবো তোমাকে কি হয়েছে। পন্ডা ফোন করেছিল বুঝলে, ও এক্ষুনি আসছে। ওখানে একটা বিপদ ঘটে গেছে, সাংঘাতিক বিপদ ঘটে গেছে। ওই যে ঈশা বলে মেয়েটা, ও কি করেছে, ও পন্ডার ওই ডিজাইনার শাড়ি চুরি করে পাল্টে দিয়েছে। আর ওরা ওকে চোর অপবাদ দিয়ে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। তাই পর্ণা এক্ষুনি এখানে আসছে, একটা নতুন শাড়ি বানাবে আর সেটা প্রেজেন্ট করবে ওখানে গিয়ে, বুঝেছো? মা বসুন তো, বসুন। বসবো কি? ইস তুই বাবা কি সব করে না। তুই মেয়েটা জীবনে একটার পর একটা বিপদ, কি অশান্তি বলো তো। এখন এসব আলোচনা করে কোনো লাভ নেই। তোমরা সবাই দিদিভাই শাড়ি বানাতে যা যা লাগবে সব চটপট সাজিয়ে ফেলো তো। ওই মেয়েটার কাছে দিদিভাইকে হেরে যেতে দেওয়া যাবে না। একদম ঠিক বলেছো ঠাম্মি, এত বড় সাহস দেখাচ্ছি মজা। জেঠি, ছোটকা চলো। জেঠি, এই তো ছোট কাকা, তোমরা সবাই এখানেই আছো। শোনো না পর্ণা, আমরা না সমস্ত কিছু রেডি করে দিয়েছি, ঠিক আছে? তুমি এখন শুধু বলো কি কি করতে হবে, আমরা সব কিছু করে দিচ্ছি। দেখো, সবার আগে তো রংটা গুলে আমাদেরকে শাড়িটা রং করতে হবে, তারপরে সেটাকে শুকিয়ে নিতে হবে, তারপরে আমি ওটার মধ্যে ডিজাইন তুলবো। আচ্ছা হ্যাঁ। কিন্তু মোদি ভাই এত তাড়াতাড়ি রংগুলো শুকোবে কি করে? শাড়িগুলো তো ভেজা থাকবে। হ্যাঁ, আজ তো ভালো রোদ্দুরও ওঠেনি, নইলে টেবিলটা নিয়ে ছাদে চলে যাওয়া যেত। সেটাই তো, রোদ্দুরের কথা বললে তাই না ঠাম্মি? রোদ মানে হচ্ছে গরম। আইডিয়া। এই জেঠি, ছোটকা, বলছি যে আমাদের বাড়িতে কতগুলো ইস্ত্রি আছে বলো তো? ইস্ত্রি একটা তো খারাপ হয়ে গেছে গো, আমার ঘরে একটা আছে আর একটা আমার ঘরে আছে। আচ্ছা বেশ, ঠিক আছে, তাতেই হবে। তোমরা চট করে গিয়ে ইস্ত্রিটা নিয়ে এসো। আর ছোটকা, তুমি ওই কানেকশন কি করে দেবো আমরা ইস্ত্রিতে, সেটা একটু ব্যবস্থা করো প্লিজ। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, আমরা ততক্ষণে এবার রংটা গুলে ডিজাইনগুলো বানাতে শুরু করি। হ্যাঁ চলো। রংটা কি হয়ে গেছে? হ্যাঁ দাঁড়াও, আসছি। আশুক যত ঝড় তুফান, আশুক যত ঝড় তুফান, আধার ঘন কালো, স্থির হয়ে মনের কোণে অগ্নিশিখা জালো, অগ্নিশিখা জালো, অগ্নিশিখা হয়ে তোরা আধার ভেঙে চলবে, স্বপ্নগুলো সত্যি করে আলোর পথে চলবে, শক্ত হাতে নিজের জীবন নিজেই গড়ে নে, আবার যেটা পেতেই হবে মনের বলটি হারাস নে, আপন হতে বাইরে যেতে পিছন পানে ফিরিস নে, আবার যেটা পেতেই হবে মনের বলটি হারাস নে, আপন হতে বাইরে যেতে। Hello, welcome everybody. Welcome again to our show. এবার আমরা শুরু করতে চলেছি আমাদের নেক্সট রাউন্ড। সিলেক্টেড ডিজাইনাররা এবারে কিন্তু নিজেরাই মডেল, তারা প্রেজেন্ট করবেন তাদের নিজেদের ডিজাইন করা তৈরি শাড়ি। সব থেকে বেশি স্কোর করা তিনজন পার্টিসিপেন্ট হয়ে যাবে আমাদের সেরা 3 রাইজিং ডিজাইনার, যাদের ডিজাইন 12 মাস ধরে মার্কেটিং করবেন ইন্ডিয়ান শাড়ি হাব। বলছি কি মজার দিন না আমাদের আজকে। ঈশা ইন আর পর্ণা আউট। শুধু এখান থেকে না, আমাদের বাড়ি থেকেও পর্ণা আউট। হ্যাঁ মমিতা, কিন্তু ওই মেয়েকে তো কোনো ভরসা নেই, আগে সবটা ভালো ভালোই মিটুক, তারপরে ওইসব হবে। হ্যাঁ, ঠাকুরকে ডাকো। হ্যাঁ
আরে রুচি, ফ্যাশন শো তো শুরু হয়ে গেল, পর্দা কোথায়? সেটাই তো বুঝতে পারছি না, একটা ফোন করব। দাঁড়া, আমার থেকে কর। ঠাম্মি, শাড়িটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। এবার তোকে কেউ ফেরাতে পারবে না দিদিভাই, ওরা নিজের ভুল বুঝে তোকে জয়ের মুকুট পরিয়ে দেবে, দেখিস তুই। সত্যি আজকেই সৃজনকে ডাক্তারের কাছে যেতে হলো, হ্যাঁ, নাহলে নিজের চোখে দেখতে পেত কে চুরি করে নিজের খেতাব ছিনিয়ে নেয় আর কে সত্যি সত্যি খেটে পুরস্কার জিতে নেয়। প্রদীপ ভাই, এবার কিন্তু বেরোতে হবে, দেরি হয়ে যাবে, চলো। হ্যাঁ হ্যাঁ চলো। এই তাড়াতাড়ি ফোনটা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ রুচি, সব হয়ে গেছে, তুই টেনশন করিস না, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি বেরোচ্ছি বাড়ি থেকে। হ্যাঁ রাখছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। কি রে, কি বললো? বললো আসছি, কেটে দিল। কেটে দিল? দাদু ভাই, আজ কিন্তু তোর ট্রাফিক পুলিশের পরীক্ষা শুরু হয়ে গেল। ঠিক মতো পৌঁছে দিস কিন্তু দিদিভাইকে, একদম দেরি করবি না। আসছি আসছি, সাবধানে যাও, সাবধানে যাও। দুর্গা দুর্গা। আরে সরো না, কি করছো? চলো 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 চলো। চয়ন, একটু তাড়াতাড়ি চলো প্লিজ। কি হলো চয়ন? কি কি হলো? কি হলো? এই সকালেই তো ট্যাঙ্ক ফুল করেছিলাম, জানি না কি হলো, দাঁড়াও দাঁড়াও আমি দেখছি। চয়ন, হ্যাঁ, কি বুঝছো? বুঝতে পারছি না বৌদি ভাই, সকালেই তো ট্যাঙ্ক ফুল করেছিলাম, জানি না কি হলো, দাঁড়াও আমি দেখছি, দাঁড়াও দাঁড়াও। উফ, দাঁড়ানোর সময় নেই চয়ন, কেন বুঝতে পারছো না? ওইদিকে তো সব শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি করো, যোগ্যতা তার কত পরীক্ষা নেবে আমার। শো প্রায় শেষের মুখে, এবারে আসছেন আমাদের সেকেন্ড লাস্ট পার্টিসিপেন্ট, শাড়ির কথার পক্ষ থেকে ঈশা সেনগুপ্ত।
ও মমিতা, বলছি যে ঠাকুর মুখ তুলেই চেয়েছেন, বলো ঈশা তো প্রথম 3 নম্বরের মধ্যে রয়েছে। হ্যাঁ, এবার শেষবারের জন্য যদি কম নাম্বার পেয়ে যায় তাহলে তো শাড়ির কথা 3 জনের মধ্যে থেকে যাবে, তাই না? যাবে না? হ্যাঁ। আর আজকে যদি জিতে যাই না মমিতা, ওই মেয়ের মুখে আমি একেবারে নুড়ো জেলে দিয়ে আসবো। সরি দাদা, সরি, আমরা একটু তাড়া আছে তাতে। Please welcome our last and final participant, Mona Lisa Ghoshal from Creative Soup. স্যান্ডি, ইনি যদি ভালো নাম্বার না পান তাহলে কিন্তু ঈশা চলে যাবে ফাইনাল 3-র মধ্যে। মমিতা, তার মানে ঈশা পারলো না, শাড়ির কথা বাদ হয়ে গেল, আমার বাবু বাদ হয়ে গেল। হ্যাঁ, সেটাই তো দেখছি। যা, কি হবে এবার? একটুর জন্যে 4th হয়ে গেলাম, দূর। কিন্তু যাই হোক, পর্ণাকে তো পার্টিসিপেট করতে দিইনি, ওর কাছে আমায় হারতে হয়নি, উল্টে আমি ওকে হারিয়ে দিয়েছি। এতক্ষণ ধরে আমাদের মনের মধ্যে জমে থাকা টেনশনের সমাপ্তি হলো। ক্রিয়েটিভ শুট থেকে মোনালিসা ঘোষাল 28, মনোহরা শাড়ি অ্যান্ড কোম্পানিজের তরফ থেকে সৃজনী সান্যাল 27 এবং ফিউশন চর্চা থেকে মীনাক্ষী ঘোষ এই কম্পিটিশনে 26 মার্কস পেয়ে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পজিশন পেয়েছেন। আপনারা একটু এগিয়ে আসবেন প্লিজ। আমরা ইন্ডিয়ান শাড়ি হাবের পক্ষ থেকে এই 3 জনকে কংগ্রাচুলেট করছি। বাট রিসেন্টলি মার্কেটে আসা নতুন ব্র্যান্ড শাড়ির কথার থেকে কিন্তু আমরা সত্যি অনেকটা এক্সপেক্ট করেছিলাম। যে কোনো কারণেই হোক আমাদের এই এক্সপেকটেশন ফুলফিল হয়নি। তারা শুরু থেকে প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ। প্রথম 3-এও জায়গা করতে পারলো না তারা, 4 নম্বরই শেষ করে দিল। আমি তো এখনো ঠিক বিশ্বাসই করে উঠতে পারছি না, শাড়ির কথার ফ্লেভারটাই তো পেলাম না। সেটাই তো, মানে নিজের চোখে যেটা দেখলাম সেটা তো অস্বীকার করতে পারি না। পর্ণা তো টাইমে এসে পৌঁছতে পারলো না স্যান্ডি, আমি কিছুতেই বুঝতে পারি না ওর ভাগ্যটা কেন এরকম। এই প্রথম 3 জনের শাড়ি নিয়েই আমরা সারা বছর মার্কেটিং এর কি এটা একটা সারপ্রাইজিং ঘটনা, একজন ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিচ্ছে। আরে দাঁড়াও বলছি, কিন্তু এটা কোনো কোম্পানি নয়, একজন ইন্ডিভিজুয়াল ডিজাইনার। তার ডিজাইন দেখেছেন আমাদের কর্মকর্তারা, ওনারাও ভীষণ চমকে গেছে। আর তাই ওনারা ডিসিশন নিয়েছেন এই কাজটা না দেখে বিজয়ী ঘোষণা করা সম্ভব না। প্রতিযোগী র্যাম্পে আসার জন্য প্রস্তুত, আমরা ডেকে নিচ্ছি তাদের। ওই
উনি ফিরে এসেছেন। ইয়েস, ইটস অ্যামেজিং। সুন্দরী কমলার চরণে নূপুর ঋণী ঝিনি কইরা বাজে রে। সুন্দরী কমলার চরণে নূপুর ঋণী ঝিনি কইরা বাজে রে। ভালো কইরা বাজান গো তোরা সুন্দরী কমলা নাচে। ভালো কইরা বাজান গো তোরা সুন্দরী কমলা নাচে। আরে সুন্দরী কমলা চরণে নূপুর ঋণী ঝিনি কইরা বাজে রে। ভালো কইরা বাজান গো তোরা সুন্দরী কমলা নাচে। ভালো কইরা বাজান গো তোরা সুন্দরী কমলা নাচে। আমি জানতাম পর্ণা তুই পারবি। আমাকে একটু মাইকটা দেবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, এই নিন। অপরাধ নেবেন না, আমি আমাদের বিচারক মণ্ডলীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমি কিন্তু চুরি করিনি, আমি ডিজাইন করতে পারি। আমি নিজের হাতে ডিজাইন করে এনেছি, আর এই শাড়িটা হলো তার প্রমাণ। হ্যাঁ, অবশ্য ডিজাইনটা কেমন হয়েছে সেটা বিচার করবেন আপনারা। তবে আমি আজকে এই মঞ্চে এটা প্রমাণ করে দিলাম যে আমি চোর নই। এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমাদের অনারেবল জাজেস ওনারা কি বলেন সেটা তো অবশ্যই দেখা দরকার। দেখা যাক এই ওয়াইল্ড কার্ড এন্ট্রির জন্য রেজাল্টে কোনো বদল হয় কিনা। দেখি জাজেরা কত নাম্বার দিচ্ছেন। দিয়ে দিলেন 10। এবার আমাদের সেকেন্ড জাজ, উনি কিছু বলছেন না, বাট থার্ড জাজ পাশ থেকে আর একজন বাকি। আলোক পন্নাকে চ্যাম্পিয়ন হতে গেলে তার ঝুলিতে কিন্তু 9 নম্বর উঠতেই হবে। এত দূর তো এসে গেছি যোগ্য দাদা, বাকিটা কিন্তু তোমার হাতে। দেখো নম্বর দেওয়ার আগে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নেব। আমি বুঝতে পেরেছি ইট ওয়াজ এ মিসকমিউনিকেশন। আমি আপনার ঠিক সঠিক মূল্যায়ন করতে পারিনি। রিসেন্ট টাইমে এমন ইউনিক ডিজাইন আমি দেখিনি। দারুণ দারুণ, টোটাল 30। সবাইকে অবাক করে দিয়ে এই শো এর চ্যাম্পিয়ন হয়ে গেলেন শ্রীমতী আলোকপর্ণা দত্ত। শি ইজ দ্য বাজিগার। শুরুতেই বেরিয়ে গিয়ে ফিরে এলেন উইথ আ ব্যাং। কি ভেবেছিস পর্ণা, তুই জিতে গেলেই আমি তোকে ছেড়ে দেব? না, একেবারেই না। তুই যত জিতবি আমার তোকে হারানোর জেদ তত বাড়বে।
আমি আরো একবার রেজাল্ট বলে দিচ্ছি। আলোক পর্ণা দত্ত 30, ক্রিয়েটিভ শুট থেকে মোনালিসা ঘোষ 28 এবং মনোহরা শাড়ি ও ডিজাইনারের তরফ থেকে সৃজনী সান্যাল 27 নাম্বার পেয়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে। আমাকে একটু মাইকটা দেবেন, একটু কথা ছিল। হ্যাঁ নিশ্চয়ই, বলুন। স্যার, ম্যাম, আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে। নিশ্চয়ই বলুন। আজকে আমি জিতেছি ঠিকই, তবে আমি আমার ডিজাইন করা শাড়ির কথাকে দিচ্ছি। তাহলে তো হিসেব মতন দাঁড়াচ্ছে যে আজকের চ্যাম্পিয়ন শাড়ির কথা, তাই না? শাড়ির কথা ইম্পর্টেন্ট, আলোক পর্ণা দত্ত নয়। সো আজকের চ্যাম্পিয়ন ওয়ান এন্ড অনলি শাড়ির কথা।